সন্ধ্যাবেলা ৩ জন বসে বসে আলোচনা হচ্ছিল রাত্রিবেলা কি রান্নাবান্না হবে, কারণ পরের দিন বৃহস্পতিবার ছিল। তাই আগের দিন ভাবলাম একটু অন্য কিছু মানে ভালো মন্দ খাওয়া যাক, কারণ পরের দিন নিরামিষ হবে তাই জন্য। তাই হঠাৎই দেখলাম বর ঠেলেমেলে উঠে বললো যে তাহলে দই মাংস লুচি করা হোক। শাশুড়ি মা বাজারটা সব কমপ্লিট করে নিয়ে এসেছে। নিয়ে সেই বরমশাইকে বারবার করে বললাম, ঠেলে গুটে বললাম, অনেকবার হাজারবার বলার পরে এই যে ময়দা মাখিয়ে দিয়েছে সুন্দর করে। আর ও এমনি ময়দা মাখাতে খুবই ভালোবাসে, আর ময়দাটাও খুব সুন্দর মাখায়, তাই তাকেই দিয়েছিলাম ময়দা মাখানোর জন্য। আর এদিকে দেখি শাশুড়ি মা রান্না চাপিয়ে দিয়েছে দই চিকেন। দই চিকেনটা খুবই সুন্দর বানাই, যে কোনো রান্না এমনি খুবই সুন্দর বানাই। রান্নার প্রতি মায়ের খুবই একটা মানে আগ্রহ আছে বলতে গেলে চলে, আগ্রহ না থাকলে কখনোই রান্না ভালো হয় না। আর আমি এদিকে ময়দাগুলো পুরো একটা একটা করে লেচি কেটে নিয়েছি। এবার লুচি ভাজা হবে, তার জন্য শাশুড়ি মা আমাকে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, কারণ শাশুড়ি মা আমাকে একদমই বিশ্বাস করে না। তেলটা যদি ঢালতে পুরো বোতলটা এমনি ঢেলে দিই তখন আবার আর এক ঝামেলা হয়ে যাবে। এমনি আমার কাজকর্ম শাশুড়ি মার একদম পছন্দ হয় না, তাই শাশুড়ি মা আমাকে একদমই বিশ্বাস করে না, বিশেষ করে কোনো কাজকর্ম করতে দেয় না। তো তাও আমি জোর করে করি, কারণ বসে বসে খেলে তো হবে না, কাজকর্ম করে খেতে হবে, কারণ নিজের বাড়ি নিজেকেই তো কাজ করতে হবে, অন্য তো আর কেউ এসে করে দিয়ে যাবে না, তাই না? তাই নিজেকে করে নিচ্ছি, নিজেই করছি। শাশুড়ি মা টুকটুক করে বেলে দিচ্ছে সুন্দর করে, আর আমি টুকটুক করে ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। হঠাৎই দেখি শাশুড়ি মা চেঁচিয়ে মেচিয়ে উঠলে বললো যে বৌমা লুচিগুলো ভালো করে ভাজো, প্রত্যেকটা লুচি যেন ফোলে। আমি মাকে একটাই কথা বললাম, মা লুচি মাখানোর কাছে সব কিছু, মানে ময়দা মাখানোর কথা বলছি, তোমরা আবার অন্য কিছু ভেবে নিও না। ময়দা মাখানোর কাছে সব কিছু, আর ময়দা বেলার কাছেই সব কিছু, ঠিক আছে? ময়দা মাখিয়েছি তোমার ছেলে, ময়দা বেলছে তুমি, তুমি লুচিগুলো বেলছো, ঠিক আছে? আমি শুধু গরম তেলে ময়দাগুলো ছাড়ছি, লুচি ফুলছে না ফুলছে এতে আমার কোনো হাত নেই, এতে আমার কোনো দোষ। যদিও বা লুচি না ফুলে তাহলে তোমার আর তোমার ছেলের দোষ। ময়দা মাখিয়েছি তোমার ছেলে, ময়দা বেলেছে তুমি, ঠিক আছে? আমি শুধু তেলে দিয়েছি, তাই আমার কোনো দোষ নেই, আমার কোনো হাত নেই, আমি নিষ্পাপ। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, যে তোমরা কে কটা লুচি খেতে ভালোবাসো, মানে কে কটা লুচি খেতে পারো, মানে বেশি কে কটা খেতে পারবে, ঠিক আছে? যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো তো আমি একটাই কথা বলবো, আমি বেশি খাই না, একদমই বেশি পছন্দ করি না, বেশি খেতেও পারি না। বেশি না, ওই 50 পিস মতন হলেই আমার হয়ে যায়, ঠিক আছে? এর থেকে আর বেশি লাগে না, কারণ আমি এর থেকে বেশি আর খেতেও পারি না, খুব কষ্ট হয় বেশি খেলে, ঠিক আছে? আর বেশি খাওয়াটাও উচিত না, তেলের জিনিস তো, লুচি ভাজা জিনিস। যেহেতু বাড়িতেই বানাচ্ছি কোনো অসুবিধাও নেই, বাইরের জিনিস হলে রিস্ক ছিল অনেক, বাড়িতে বানাচ্ছি তাই একদম চোখ বন্ধ করে 50-60 পিস খেয়ে নিই, কোনো অসুবিধা নেই। আর এই যে 50-60 পিস আসে বলে তো মনে হচ্ছে না, কিন্তু খেতেই হবে, কিছু করার নাই, কাউকে দিলেও হবে না, একা একা সব সাঁইটা দিতেই হবে। খাবারটা নিয়ে গিয়ে যখন ঘরে খেতে বসি তখনই বর ঠেলেমেলে উঠে বলে যে কই আমাদেরকে দেবে না। তারপরে ভাবলাম যে না, আমার মন আবার সেরকম তো, মানে কাউকে না দিয়ে আমি খেতেও পারি না, তো আমি খাবো তারা দেখবে বসে বসে, তাই ভাবলাম ঠিক আছে 2 পিস করে নাও, বেশি নিয়ে নাও, কারণ তোমাদের বয়স হচ্ছে তো, বেশি তেল ঝাল মশলা না খাওয়াই উচিত। আর আমার তো এখনও অর্ধেকেরও অর্ধেক জীবন পড়ে আছে, তাই আমাকে এখন ভালো মন্দ মাছ মাংস ডিম বিরিয়ানি এটা ওটা খেয়ে ভালো মন্দ খেয়ে বেঁচে থাকতে হবে। আর আমার পছন্দের লেগ পিস আমার পাশে তো থাকবেই, তাই আমি আমার বরকে একটু লোভ দেখিয়ে নিচ্ছিলাম। না, লোভ দেখিয়ে লাভ নেই, কারণ আমারই পেটে যন্ত্রণা হতে পারে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।